নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবার একটা ছোট স্পোর্টস ব্লগ নিয়ে চলে এলাম। তো আগামীকাল আজকে যে সময় আমি ব্লগটাকে করছি, তো আগামীকাল ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ফাইনাল দুবাইতে অনুষ্ঠিত হতে চলেছে। বলা বাহুল্য, টুর্নামেন্টের সব থেকে সেরা দুটো টিম কালকে ফাইনাল খেলবে এবং ফাইনালে তুল্যমূল্য হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা আমরা সবাই করছি। এবং ভারতবাসী হিসেবে এবং আপামর ভারতপ্রেমী হিসেবে আমাদের সবার আশা আবার আইসিসির এই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালটা ভারত জিতে একটা ট্রফি ভারতের ঘরে আসুক। এবার আসি ভারতের ব্যাটিং অর্ডার নিয়ে। ব্যাটিং অর্ডারের যদি আমরা একটা পজিশন নিয়ে যদি আমরা আলোচনা করি, সেটা হলো নাম্বার 4 পজিশন। যে পজিশনটা 2019 বিশ্বকাপে ভারতকে প্রচণ্ড রকম ভুগিয়েছিল। বলা বাহুল্য, ভারতের সেমিফাইনালে এই নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়ে বিদায়ের একটা অন্যতম কারণও বলা যেতে পারে। সেটা হলো ব্যাটিংয়ের 4 নম্বর পজিশন। এই ব্যাটিংয়ের 4 নম্বর পজিশনে ভারত প্রায় তার আগে 6 মাস ধরে অনেক প্লেয়ারকে খেলিয়ে পরীক্ষা করে গেছিলেন এবং তার মধ্যে শুভমান গিলও ছিল। তখন শুভমান গিলের কেরিয়ার যে স্টার্ট হয়েছিল, সেই শুভমান গিলকে উপর ভরসা করতে পারেনি ওয়ার্ল্ড কাপের সময় এবং 2019 বিশ্বকাপে ঘুরিয়ে ফিরিয়ে অজিঙ্ক্য রাহানে, দীনেশ কার্তিক, বিজয় শঙ্কর এবং সবার শেষে ঋষভ পন্থকেও ট্রাই করা হয়েছিল। এবং এই 4 নম্বর জায়গাটায় ভরা বিশ্বকাপের মধ্যেও কোনো ব্যাটসম্যানকে স্টেবল ওয়েতে চান্স পায়নি বলে এবং এই জায়গাটা নিয়ে ভারতের একটা কলার কাঁটা রয়ে গেছিল। তো এখন বর্তমানে 2019-এর পর টিমের খোলনলচে অনেকটাই বদলেছে এবং একটা প্লেয়ার বিশেষ করে, যার নাম হচ্ছে শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ারকে এখন 4 নম্বরের অন্যতম একটা নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত হতে দেখা যাচ্ছে। যদিও অনেক কিছু বিশেষজ্ঞের মতামত যে শ্রেয়াস আইয়ার এখনও ওয়ানডে ক্রিকেটের 4 নম্বরের জায়গার জন্য ফিট নয়। হয়তো সেটা সেই বিশেষজ্ঞের তার ব্যক্তিগত মতামত হতে পারে। যেমন কিছুদিন আগে সঞ্জয় মঞ্জরেকর বলেছিলেন যে এখনও শ্রেয়াস আইয়ার ওয়ানডেও দলের জন্য ফিট নন। তিনি ওয়ানডেতে চান্স পেয়েছেন যেহেতু যশস্বী জয়সওয়ালকে খেলানো হবে না বলে এবং একটি বাড়তি স্পিনিং অলরাউন্ডার খেলানো হবে বলে, সেই জন্য শ্রেয়াস আইয়ারকে প্রপার নাম্বার 4-এ চান্স দেওয়া হয়েছে। কিন্তু দর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হয় না যে শ্রেয়াস আইয়ার তার নামের প্রতি যে সুবিচারটা করে এসছে এবং 4 নম্বরে ব্যাট করি ওয়ানডে ক্রিকেটে, যদিও তার উত্থান হয়েছিল ভারতীয় দলে, শুরুটা হয়েছিল আইপিএল থেকে, টি20 ফরম্যাট থেকে, কিন্তু তারপর যে ওয়ানডে ফরম্যাটে যেভাবে নিয়মিতভাবে টেস্ট ক্রিকেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আছে এবং তার ব্যাটিং টেকনিক শর্ট বলের বিরুদ্ধে একটা টেকনিকের জন্য এখনও অবধি এবং ব্যাটসম্যানের আধিক্য থাকার জন্য, যেহেতু 4 নম্বরে এখনও বিরাট কোহলি এবং আরও কিছু নির্ভরযোগ্য লোকেশ রাহুল, সেই জায়গাগুলো এখনও থেকে যাওয়ার জন্য টেস্ট ক্রিকেটে সেই জায়গাটা এখনও শ্রেয়াস আইয়ার নিয়মিত হয়ে উঠতে পারেনি এবং টি20 ফরম্যাটে এখনও অবধি শ্রেয়াস আইয়ারকে মাঝখানে চোটের জন্য অনেক দিন বাইরে থাকতে হয়েছিল বলে তাই। কিন্তু শ্রেয়াস আইয়ার ওয়ানডেতে যখনই সুযোগ পেয়েছে চোট সারিয়ে ওঠার পরেও, তখনই কিন্তু তিনি তার পারফরমেন্স কিন্তু অনবদ্যভাবে বরাবরভাবে উনি দেখিয়ে এসছেন। যার মধ্যে আমি ছোট্ট একটা পরিসংখ্যান দিচ্ছি। তিনি হচ্ছেন 2000 রান করা বিশ্বের সবথেকে দ্রুততম এশিয়ান ব্যাটার এবং আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023-তে, যেখানে ভারত 11টার মধ্যে 10টা ম্যাচ জিতেছিল, ফাইনালটা পরাজিত হয়েছিল, সেখানেও শ্রেয়াস আইয়ার ফার্স্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান এবং এশিয়ান ব্যাটার যিনি 500-র ওপর রান করেছিলেন 4 নম্বরে নেমে। এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এও যদি আমরা দেখি, শ্রেয়াস আইয়ার নিয়মিতভাবে রান করে গেছেন। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে যে সময়টা পার্টনারশিপের দরকার ছিল বিরাট কোহলির সঙ্গে, খুব সুন্দর পার্টনারশিপ বিল্ড আপ করে ম্যাচটাকে ভারতের একদম অনুকূলে এনে দিয়েছিলেন। তারপরে যদি আমরা বলি নিউজিল্যান্ড ম্যাচের কথা, বাংলাদেশ ম্যাচের সঙ্গে, তারপর পাকিস্তান ম্যাচও বিরাট কোহলির সঙ্গে অনবদ্য পার্টনারশিপের দ্বারা ম্যাচটাকে ভারতে অনুকূল করে দিয়েছিল।
তারপর যদি আমি বলি বাংলাদেশ ম্যাচে, প্রথম ম্যাচে শুভমান গিলের সঙ্গেও একটা ভাইটাল টাইমে পার্টনারশিপ করিয়ে সেটা চেসটাকে অনেকটা ইজি করিয়ে দিতে পেরেছিল। এবং সবথেকে বড় কথা হচ্ছে, আমরা যদি বলি নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচে, যেখানে ভারতের 30 রানে 3টে উইকেট পড়ে গেছিলো, 30 রানে 3টে উইকেট পড়ে যাওয়ার পরে যেভাবে শ্রেয়াস আইয়ার একদিক ধরে রাখার পর এবং ওই অনবদ্য নিউজিল্যান্ড বোলিংয়ের বিরুদ্ধে এবং অত সুন্দর স্পিন এবং পেস বোলিং অ্যাটাকের পরে তারপর আক্রমণাত্মকভাবে 79 রানের ইনিংস খেলে অক্ষর প্যাটেলকে সঙ্গী করে তারপরে ভারতকে যে একটা চ্যালেঞ্জিং টোটালে এনে দাঁড় করিয়ে দিয়েছিল, যেখান থেকে ভারত উল্টো ফাইট দিতে পারে, সেটাও শ্রেয়াস আইয়ার যদি 4 নম্বরে তার স্ট্রাইক রোটেট এবং অনবদ্য তার ক্লাসের মাধ্যমে তার ক্লাসেরই পরিচয় দিয়েছেন। এবং সবশেষে অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনাল ম্যাচে বিরাট কোহলির সঙ্গে সমান তালে উনি একটা পার্টনারশিপ করে ভারতকে, বিরাট কোহলির কাজটা অনেকটা ইজি করে দিয়েছিল এবং ভারতকে একটা সলিড পারফর্মের একটা প্ল্যাটফর্মের উপর দাঁড় করিয়ে দিয়ে গেছেন। এই নয় যে এসেছেন চলে গেছেন এবং ভারতকে বিপাকে ফেলেছেন। তো এরপরেও কি বন্ধুরা আমরা বলতে পারি না যে শ্রেয়াস আইয়ারকে পেয়ে ভারত আপাতত নয়, এবং তাকে যদি ঠিকঠাকভাবে নারিশ করা যায়, একটা ফিউচার 4 নম্বরের জায়গা ভারত পেয়ে গেছে। দর্শক বন্ধুরা আপনারা কি বলেন? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং আমার ব্লগ কেমন লাগলো সেটাও জানাবেন। টাটা।